থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর নাতি ইমামে হুসাইন পেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তিনটি সন্তান, জোরে বলেন কয়টি? একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আওসাদ, আরেকজনের নাম হলো আলী আসগর। আলী আওসাদের নাম কিন্তু জয়নাল আবেদিন। সুবহানাল্লাহ বলতে লাগে না? এই তিন সন্তানের ভিতরে এক সন্তানের কণ্ঠ শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো। ওই সন্তানটার নাম হলো ইমাম আলী আকবর। বড় করে বলে না সুবহানাল্লাহ। তাইলে শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ায় আগমন শুধু একজন ব্যক্তি হিসাবে নয়, এই দুনিয়াতে আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। নানা যেমন নিয়ামত রহমত, তারাও নিয়ামত। নানার জি হলো রহমত, আর আহলে বাইত হলো আমাদের জন্য নিয়ামত। কারণ ইমাম হুসাইনের রক্তের বদৌলতে কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাবে। বর্ণনার কথা আমাকে বলেছেন। কারবালায় যাওয়ার আগে কারবালার পটভূমি বলতে হবে, ভূমিকা বলতে হবে। ভূমিকায় যদি বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা, তিনি কি কারবালায় গিয়েছেন নাকি নিয়েছে? খুব মনোযোগ, সহজ সরল ভাই। কারবালায় জাতি কি ছিল? ইহুদি না মুসলমান? তাই বুঝতে হবে, দাওয়াত করে নিয়ে আবো, বাইবুল দিয়ে আবো, সুন্দর কথা বলেও হকের গলায় ছুরি চালিয়ে দেওয়া নতুন না, এটা 14 বছর আগের ইতিহাস। এখনো সুযোগ পাইলে তাহিরের টুকরা করে গামিয়ে বাসায় দিয়ে এমন মুনাফিক আমার জায়গায় ঘুরে আমি টের পাই। মুখের কথা খুব সুন্দর, যে হুকুম গত 1 মাস আগে দেখছে ফার্মকির জমাই করছি, তাহিরে পাইলো জমাই করবো বলছে কিনা বলেন? ফেসবুক অনেকে দেখছেন কিনা? আমরা কিন্তু প্রতিবাদ করছি, করিয়ে কিনলে এটা ভালো করে জানি। যার মরণ যে লেখা আছে, হাজার চেষ্টা করলো ওই ভাবেই লেখা হবে হুসাইন মরণের ডরে, মরণের ভয়ে ময়দান ছেড়ে পলায়ন করে নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় না। ওই মুনাফিকদের ডরে কি আমরা ময়দান ছেড়ে দিব? এই কর্ণফুলীর বাবারা, চট্টগ্রামের বাবারা, চর পাথর কাটার বাবারা, তোতার বাপের হাটের বন্ধুরা, আওয়াজ করে বলুন, ঈমান বড় না টাকা বড়? ঈমান বড় না ক্ষমতা বড়? আঙ্গদেশের বহুত মানুষ আছে টাকার কাছে ঈমান প্রতিদিন বিক্রি করে। নির্বাচনের সময় দেখছেন জান্নাতের টিকিট বেচছে, এখন আর কেউ বেচে না। এখন আর কেউ কথা বলে, এখন আর কেউ কেনে। এটা দারুণ অফার আসছিল নির্বাচন উপলক্ষে, ঈদ উপলক্ষে অফার থাকে না, নির্বাচন উপলক্ষে অফার আসছিল যে ভোট দিলেই জান্নাতে যাবেন। অফার শেষ, অফার শেষ।
মান দাশশাফা লাইসা মিন্না, নবীজি বলেন যে মানুষকে ধোঁকা দেয় সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত নয়। মানুষকে ধোঁকা দিবেন না, মানুষের ঈমানকে লুণ্ঠন করবেন না। আমাদের সুন্নিদের পানিগল দুর্বল হতে পারে, চেহারাটা জীর্ণ শীর্ণ হতে পারে, শরীরটা জীর্ণ শীর্ণ হতে পারে। তুতার বাপের হাত, পাথর কাটার বাপ, কর্ণপুরের মানুষ, চট্টগ্রামের মানুষকে বুঝে দাও, সুন্নিরা জীর্ণ শীর্ণ হতে পারে, অর্থে দুর্বল হতে পারে, বুক ভরা নবীর ভালোবাসা আছে। মানুষ সতর্ক করছি, সুন্নি ভাইরা সতর্ক করছি। আমি কিন্তু কোনো কথা কাউকে ছেড়ে বলি না, এটা আমার ধর্ম। ইমাম হুসাইন সত্য গোপন করে নাই, বরং সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই শাহাদাতে কারবালা। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না, প্রয়োজনে জীবন দিতে হবে, ঈমান দেওয়া যাবে না। এই জন্যই আজকে তোতার বাপের হাটের মানুষ একদিন না 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, যান প্রাণ বিসর্জন দিয়ে প্রতি রাত সজাগ। একটা কমিটির ঘুম নাই, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লাইন ধরে এসে বসে আছে, অথচ প্রত্যেকটা মানুষ অনেক ব্যস্ত। ওনারা ভালো করে জানেন, আপনারা ভালো করে জানেন, হাজার ব্যস্ততা পায়ের নিচে ফেলে দিতে হবে হুসাইনের প্রেম যখন বুকের মাঝে আসে। আমাকে বলেছেন ময়দানে কারবালায় শাহাদাতের বর্ণনা, আর শাহাদাতের বর্ণনা পরে, শাহাদাতের বর্ণনা হবে পরে, আগে চিত্র তুলে ধরতে হবে। এই ঘটনাটা কোনো খ্রিস্টানরা কথাই নাই। এই বাবা, তোমার মাইকের ক্যাপাসিটি যদি উইক হয়, এর আমার ভোকাল নিচে করে দিব যেন তোমার সমস্যা না হয়। আর যদি তোমার মাঝে কোনো মশলা থাকে, মিষ্টি থাকে, চিনি গুঁড়ো থাকে, তাইলে তুমি দেওয়ার চেষ্টা করো। আমি তাহিরি হুজুর নর্মালি কথা বলতে পারি না। সামনে যেতে হবে, মাইক নিয়ে তো পড়ে যাবো, মাঝে মাঝে তোমার ঠোঁট লাগতেছে, আর কি যাবো বলেন। আমি পিছনে এমনি মানুষ, ছোট মানুষ, আরো ডাকতেছে। মাইকটা আজকে ভালো করছে, আলহামদুলিল্লাহ। খুশি খুশি, মাইকটা ভালো হচ্ছে, মাইকের মালিক খুশি। সুবহানাল্লাহ, খুশি, মাইকটা ভালো হয়েছে, মাইকের মালিক নবীরে ভালোবাসলে আল্লাহ খুশি। তো বুঝে না, নতুন বুঝে না, ওরা বুঝে না যে কি বলছে কি হয়, ওরা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? মাইক ভালো বেশি, মাইকের মালিক খুশি, কি হালাকে নাই, খুশি হয়ে গেছে। মানাবা কিছু প্রেম এমন ভাই আল্লাহর কসম করে বলে দিয়ে যায়। এই যে শাড়িতে বলে দিয়েছেন হুসাইনের প্রেমে, ইমামে আলী মুকাম হুসাইন যদি রাজি হয়ে যায়, আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। হাত তুলে বলে আমরা হুসাইনকে ভালোবাসি কি বাসি? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, পুরা আয়োজনটাকে কবুল করুন। ভাইরা আমার, আসুন একটু সামনে বাড়ি। আমরা কি এজিদি না হুসাইন? কারবালায় কি হুসাইন গিয়েছেন না নিয়েছেন? যুদ্ধ করতে গিয়েছেন নাকি মেহমান হয়ে গিয়েছেন? দাওয়াতটা কে করছিল? মুনাফিক। দাওয়াত কে করছিল? যেহেতু ওরা আলী মুকামের বিরুদ্ধে নেমে গেছে, আর সাধু ভাষা বলার সুযোগ নেই। কারবালার ঘটনা যদি কোনো হিন্দু ঘটাইতো, মনটারে বুঝ দিতাম।
কোন খ্রিস্টান ঘটালে মনটারে বুঝ দিতাম, ঘটাইছে নামদারি মুসলমান। মুখের মধ্যে কি ছিল? মাথার মধ্যে নামাজ, ওযু, কোরআনে হাফেজ। এরপরে নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যুগে 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 মুসলমানদের স্বকীয়তাকে বিনষ্ট করেছে মুনাফিকরা। আজকে বাংলাদেশের ক্ষমতাধর নয়, সারা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র যদি এক থাকতো, তাহলে পরাশক্তিরা কখনো আমাদের দেশের দিকে চোখ রাঙাতে পারত না। আছে না নাই বলেন? বহুত লোক আছে ডলার খায়া কালার পাল্টাইতেছে। এই কারবালার মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন। আমরা পরিবর্তন চাই। আমরা হককে প্রতিষ্ঠায় প্রয়োজনে ঘাম নয়, প্রয়োজনে রক্ত দিতে চাই। রাজি আছি না নাই? আসেন দেখি কারবালায় কি ঘটেছে। কারবালায় কি ঘটেছে? আচ্ছা বলুন তো দেখি, এই যে 10 দিন ব্যাপী আলোচনা, সবাই যে এই ওয়াজি করে নাকি অন্য কথা কয়? ওই আহলে বাইতের ফাজাইল বলে, আমরা বলি, কেউ ঘটনা বলে। আমাকে বিষয় দিয়েছেন, আমি আলোচনা করতাম। ইমাম মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার সময় ওরা যে ব্যবহারটা করছিল খুব সুন্দর। মুনাফিকদের ব্যবহার কি? আসুন, বসুন, কেমন আছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু তলে তলে সব বদমাইশি হারাই পড়ে। মুখে আল্লাহর নাম, অন্তরে মুনাফিকি। এরা ঝগড়া লাগাইব, এরা মারামারি করব, এরা কাটাকাটি করব, দাঙ্গা হাঙ্গামা করব। যখন আপনি জিগাইবেন যে মারামারি করলা করে, হ্যাঁ ওই তো আমরাই তো সমাধানকারী। এগুলা মুনাফিকদের চরিত্র। কথা বলেন ঠিক না? এতে কোনো সন্দেহ গভীর মনোযোগ। হাইরে কি ভাষায় বুঝাবো আমার নবীর নাতি ইমাম হুসাইনকে? তারা কেমন ভাষায় চিঠি লিখছে জানেননি? ওই কুফার নগরী ইবনে জিয়াদের গোষ্ঠী এমন সুন্দর ভাষায় চিঠি লিখেছেন, ইয়া হুসাইন, হে হুসাইন, আপনি যদি আমাদের কুফায় না আসেন, আর আমরা যদি আপনার কাছে মুরিদ বায়াত না হইয়া মারা যাই, হাসরের ময়দানে আমরা আপনার বিরুদ্ধে নালিশ করব। এত চিঠির সুন্দর ভাষা। মুরব্বীরা ইমাম হুসাইনকে ডাক দিয়া কয়, হ্যাঁ হুসাইন, এদের চিঠির লেখার ভাষা অত সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, তাদের অন্তর ভালো না। যাদের মুখে এক কথা, ভেতরে আরেক কথা, এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক আমাদের এলাকায় নাই। আজকে পাইছি আর শুনতেছে তাহিরি কি কয়, কালকে টাইট নিয়ে সারবার লাগে আসেনি, মাঝে মাঝে বসে আছে, মোবাইল ধরে ধরে বসে আছে। ঠিক আছে কিনা? আমিও বলবো, যদি জীবনে আজকে প্রথম আমার সামনে আজকে ওয়াদা করো, পাক-পাঞ্জাতন ছাড়া আর কিছু বুঝি না, আহলে বাইত ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। গভীর মনোযোগ। ওই ময়দানে কারবালায় যাওয়ার আগে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর পথে জীবন দেয় যারা,
এরা কি মরা নাকি জিন্দা? বলেছে কে? এখন আল্লাহ রে তো তার বাপের হাত চরে পাথর কাটা থেকে আমি একটু জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল, আবার তুমি এখানে বলছো মারা গেলেও মরা বলা যাবে না, কারণটা কি? আল্লাহ বান্দারা এই মরাটাই যে কেমনে জিন্দা সবার চাইতে স্পেশাল, ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতো কোন মেমরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। এই জায়গায় বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। আরেক জায়গায় বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণাও করিও না। তার মানে বোঝা গেল দুইটা জিনিস, একটা হলো তাদেরকে মৃত বলা যাবে না, আর একটা হলো মৃত বলে ধারণা করা যাবে না। এরা হলো কবরের মধ্যে জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা শুধু কবর ভিতরে জিন্দা না, এরা আল্লাহর পক্ষ থেকে কবরে জান্নাতি খাবার খাইতেছে। বন্ধুগণ, আমার নবী আপনার নবী একদিন কি বলে জানেননি? আমার মনে চাই একবার শহীদ হয়ে আবার জিন্দা হয়, একবার শহীদ হয়ে আবার আমি বেঁচে কথা কই, একবার শহীদ হয়ে আবার যেন ফিরে আসি। এই জন্য শহীদের মর্যাদা অনেক বেশি। হ্যাঁ বন্ধু, 1400 বছর পরে ইমামে আলী মুকাম কারবালায় যাবে, আপন জন সহ নিয়ে তিনি কারবালার ময়দানে গেলেন। একটাই মাত্র কারণ, নানাজানের দিন গ্রহণ করার জন্য যারা অফার করেছে, যারা চিঠি পাঠাইছে যাওয়ার দরকার, এত সুন্দর লেখা লিখেছে, না গেলে কোনোভাবে হয় না। এই জন্য তারা দৌড়াইয়া সবাইকে নিয়ে তারা রওনা হয়ে গেলেন কারবালার ময়দানে। মুরব্বীরা কিন্তু বলছে যাইয়েন না, কিন্তু এই দিকে ইমাম মুসলিম এবং দুই পোলা, একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম, দুইজনকে যখন আগে পাঠিয়ে দিয়েছে তিনজনকে, ইমাম মুসলিম চিঠি লিখেছে অসুবিধা নাই, তারা সবাই আপনারা পাগল, আমার পাইলে যদি আমার হাতে এতগুলো মরিদ হয়ে যায়, আপনার পাইলে আপনার জন্য তারা জীবন দিয়ে দিবে। এই চিঠি পাইয়া রাজি হইয়া বিশ্বস্ততার সূত্রে চলে গেল। শেষ পর্যন্ত প্রতিনিধি তিনজনকে নির্মমভাবে শহীদ করে ফেলেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। এই দিকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছেন। এরা কি? এরা দাওয়াত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েছেন। নেওয়ার পরে হিসাব মতো ফুলের মালা দিয়া আমি যখন কোথার বাপের হাট আসলাম, আমার সবাই ফুলের তুরা দিয়েছেন, গলার মধ্যে মালা পরিয়েছেন, আবার আমার হাতের মধ্যে আপনি ক্যাশ দিয়েছেন। আসার পরে কত সুন্দর বাংলা ব্যবহার করেছেন। সবচাইতে ভালো চেয়ারটা যেটা, সবচাইতে উঁচা চেয়ারটা যেটা, আপনারা এলাকার মানুষ আমার সম্মান করে আমাকে চেয়ার দিয়েছেন, অথচ ওই বিয়াদব মুনাফিকরা ইমাম হুসাইনকে দাওয়াত কইরা ফুলের মালা দেয় নাই। শহর বানু একটা ডাক মেরে কয়, স্বামী গো, স্বামী, ওরা আমাদেরকে দাওয়াত করে আনছে, হিসাব মতো তো আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা। ওরা দলে দলে ঘোড়া নিয়ে পালে পালে আসতেছে, এক দল দিয়ে আবার ফোরাতের পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, শহর বানু হাতের মধ্যে তলোয়ারটা দাও। খেজুরের ডাল কাটলেন, ডাল কাটার সময় বুঝতে ফেলাইছে ঘটনার চিত্র। যখন কূপ দিয়েছে, খেজুরের ডালের গোড়া থেকে রক্ত বের হয়েছে। গোড়ার পায়ের নিচে তাকায় দেখে ওই পাগুলো মাটির নিচে দেবে গেছে। ইমাম হুসাইন আর বুঝার বাকি নাই, আমার নবী বলে গেছে, হুসাইন রে, এমন একটা সময় আসবে তোমার গোড়ার পা যখন মাটির নিচে দেবে যাবে, ওই জায়গাটা হবে
তোমার শাহাদাতের সেন্টার। কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা।